কুষ্টিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভায় সমবেত হচ্ছেন নেতাকর্মীরা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় স্থলে আসছেন তারা। সকাল 10টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে এই জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আজ তো জামায়াতের জনসভা রয়েছে কুষ্টিয়ায়, তো এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? আজকে নির্বাচনী যে প্রচারণা ট্রেন, সেই ট্রেনের যাত্রার যে সূচনার আজকে কিন্তু নির্বাচনী প্রচারণার পঞ্চম দিন কিন্তু এই যে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে প্রচারণা শুরু করেছিল ঢাকার বাইরে, যে প্রচারণা শুরু করেছিল উত্তরবঙ্গ দিয়ে, আজকে কিন্তু ঢাকার বাইরে দ্বিতীয় প্রচারণা শুরু হচ্ছে যে কুষ্টিয়া। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে শহর, সেখানে কিন্তু 8টি জেলা, সে গত দুদিনে 8টি জেলা কিন্তু সে প্রচারণা করবেন। আজকে শুরুতে সকাল 10টায় তিনি ঢাকা থেকে 10টা নাগাদ কিন্তু হেলিকপ্টারে এখানে আসার কথা রয়েছে, কিন্তু এখনো কিন্তু তিনি আসেননি। তবে তিনি না আসার প্রেক্ষিতে কিন্তু সকাল থেকে তার ভক্ত, তার অনুসারীরা, তার যে সমর্থকরা সকাল থেকে কিন্তু এই যে কুষ্টিয়া শহরের যে আবরার ফাহাদ স্টেডিয়াম, সেই স্টেডিয়াম কিন্তু সকাল থেকে পরিপূর্ণ হয়ে গেছে। আপনি যেখানে এখানে সার্বিক চিত্র দেখেন পুরো স্টেডিয়ামে কিন্তু লোকের লোকারণ্য। এখানে যেমন সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে কুষ্টিয়ার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তাদের নেতাকর্মীরা, এছাড়া কিন্তু মহিলাদের জন্য তারা কিন্তু আলাদা একটি ব্যবস্থা রেখেছে বসার জন্য। তাদের জন্য কিন্তু উপরে যে জায়গা স্টেডিয়ামের বসা, সেই জায়গাটা কিন্তু মহিলাদের জন্য রাখা হচ্ছে, আর নিচের যে জায়গাটুকু সেখানে কিন্তু এমনি সকলের জন্য রাখা হয়েছে। এখানে যদি আজকের আমি সারাদিনের কর্মসূচি আমিরের বলি, সকাল 10টায় কিন্তু সে শুরু করবেন কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামের 10টায় প্রচারণার মধ্যে দিয়ে। এরপর তিনি যাবেন হলো মেহেরপুর, সেখানে কিন্তু 12টা সাড়ে 12টা নাগাদ তার একটি কর্মসূচি রয়েছে। এরপর বিকেল 4:30 কিন্তু তিনি চুয়াডাঙ্গা যাবেন, 4:30 সেখানে একটি তার জনসভা রয়েছে। এরপর 6:30টায় তার কিন্তু ঝিনাইদহ একটি প্রচারণা রয়েছে। সেখান থেকে কিন্তু আজকের সমাবেশ, যে জনসভা নির্বাচনে, সেই জনসভা কিন্তু তিনি আজকের জনসভা শেষ করবেন। আগামীকালকে তাই কিন্তু যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং এই 4টি জেলা কিন্তু আগামীকাল তিনি সফরে রেখেছেন নির্বাচনী প্রচারণার জন্য, এবং বেশিরভাগ পথে কিন্তু হেলিকপ্টারের যোগে তিনি যাতায়াত করবেন। এখানকার সকাল থেকে আমরা যেহেতু এখানে ছিলাম, আমরা দেখেছি নেতা কর্মীদের মাঝে যে আনন্দ, উচ্ছ্বাস, যে উদ্দীপনা, সেটা কিন্তু অভূতপূর্ব বলা চলে। সকাল থেকে অন্যান্য দলের তারা যেহেতু 11 দলীয় জোটের আয়োজনে কিন্তু এই সমাবেশটা করা হয়েছে। 11 দলীয় জোটের কারণে সমাবেশে এই জোটে আজকে বক্তব্য রাখবেন এবং তাদের আয়োজনে কিন্তু এটি করা হয়েছে। এবং যারা এখানে নেতাকর্মীরা আছেন, আজকের যে আসনটি কুষ্টিয়ার 3 আসনের, এখানে কিন্তু আমির হামজা বিশেষ বক্তা, যাকে সকল পরিচিত এখানকার, এবং তিনি কনিষ্ঠ যে বক্তা হিসেবে কিন্তু তিনি পরিচিত। সেই বক্তার আসনে কিন্তু তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার হয়ে প্রচারণা চালানোর পাশাপাশি তাদের যে বাংলাদেশ জামাত ইসলামীর দলের পক্ষ থেকে কিন্তু তারা প্রচারণা চালাবেন, ভোটারদের কাছে তাদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখবেন। কিছুক্ষণের মধ্যে হয়তো জামাতে আমির আমাদের সাথে যুক্ত হবেন, তারপর হয়তো সর্বশেষ আপনাদেরকে জানাতে পারবো। কুষ্টিয়ার আবরার ফাহাদ কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।